ফুটবল মানেই কৌশল, মেধা ও শারীরিক সক্ষমতার লড়াই। কিন্তু যখন খেলার মাঠের বাইরের কোনো শক্তির প্রভাব নিয়ে আলোচনার ঝড় ওঠে, তখন তা ফুটবলের স্বাভাবিক আমেজকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। এমন এক অদ্ভুত ও রহস্যময় পরিস্থিতির সাক্ষী হয়েছে এবারের ৪৮ দলের বিশ্বকাপ। ইংল্যান্ড ও ঘানার মধ্যকার গোলশূন্য ড্রয়ের ম্যাচটি ঘিরে এখন বিশ্বজুড়ে চলছে জোর আলোচনা। ঘানার বিখ্যাত জাদুকর নানা কোয়াকু বোনসামের দাবি আর ঘানার সমর্থকদের রহস্যময় কর্মকাণ্ড ফুটবল প্রেমীদের মনে এক বড় ধোঁয়াশা তৈরি করেছে। ম্যাচ শুরুর আগেই ঘানার আলোচিত জাদুকর নানা কোয়াকু বোনসাম এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন, আমি হ্যারি কেইনের উপর কাজ করছি, আমি কি করতে পারি তা আগেও দেখিয়েছি, কেইনকে কিভাবে থামাতে হবে সেটা আমার নখদর্পণে। এতে তার শারীরিক কোনো বড় ক্ষতি হবে না, কিন্তু আমার দেশের উপকার হবে। বোনসামের এই মন্তব্য তখন অনেকেই হেসে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু ম্যাচ শেষে যখন স্কোরবোর্ড 0-0 দেখাচ্ছিল, তখন অনেকের শিরদাঁড়া দিয়ে যেন শীতল স্রোত বয়ে যায়। ফর্মের তুঙ্গে থাকা হ্যারি কেইন পুরো ম্যাচে ছিলেন ম্লান। তার পায়ের জাদু যেন কোথায় হারিয়ে গিয়েছিল। একটি গোল করার মতো সহজ সুযোগ পেলেও তা ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে দেন তিনি। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের অধিনায়ককে এভাবে বোতলবন্দি করে রাখা ঘানার মতো দলের পক্ষে কিভাবে সম্ভব হলো তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। পরিসংখ্যানও যেন বোনসামের দাবিকে সমর্থন করছে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র 4টি দল একটিও গোল হজম করেনি, যার মধ্যে ঘানা অন্যতম। পানামার বিপক্ষে প্রথম ম্যাচে 1-0 গোলে জয় পাওয়ার পর ইংল্যান্ডের মতো পরাশক্তিকে রুখে দেওয়া তাদের আত্মবিশ্বাসকে তুঙ্গে নিয়ে গেছে। কিন্তু মাঠের ফুটবলের বাইরেও কি অন্য কোনো অদৃশ্য শক্তি কাজ করছিল? এই প্রশ্নটিকে আরও জোরালো করেছে বোস্টনের জিলেট স্টেডিয়ামের গ্যালারির একটি দৃশ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ঘানার কিছু সমর্থক ম্যাচ চলাকালে অদ্ভুত সব অঙ্গভঙ্গি করছেন এবং বাতাসে সাদা পাউডার ছিটিয়ে প্রার্থনা করছেন। আফ্রিকার ঐতিহ্যবাহী আধ্যাত্মিক চর্চা বা জুজু বিদ্যার সঙ্গে এই দৃশ্য হুবহু মিলে যাওয়ায় ফুটবল বিশ্ব রীতিমতো স্তম্ভিত। ইংল্যান্ডের মিডফিল্ডার ডেকলান রাইস ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সামনে নিজের অসহায়ত্ব প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা গোল করার জন্য সম্ভাব্য সব রকম চেষ্টা করেছে, অনবরত শট নিয়েছে, হেডের সাহায্যে বল জালে জড়ানোর চেষ্টা করেছে, সেট পিস থেকেও মরিয়া ছিলাম, কিন্তু কোনো কিছুই কাজে আসেনি। কেন এমন হলো তার কোনো যৌক্তিক ব্যাখ্যা আমাদের কাছে নেই। হয়তো কালো জাদুই মাঠে কাজ করছিল। একজন পেশাদার ফুটবলারের মুখে এমন কথা শুনে অনেকের মনে প্রশ্ন জেগেছে, খেলার মাঠে কি তবে বিজ্ঞানের চেয়েও বেশি শক্তিশালী কিছু কাজ করে, নাকি এটি কেবলই কাকতালীয় ঘটনা? ঘানার এই জাদুকর আসলেই কিছু করেছিলেন কিনা তা হয়তো কোনোদিন প্রমাণিত হবে না, কিন্তু ঘানার এই লড়াই এবং হ্যারি কেইনের বিফলতা ফুটবল ইতিহাসের পাতায় কালো জাদুর ম্যাচ হিসেবেই হয়তো অনেকদিন টিকে থাকবে।